পুরো সাপের মতো মাছ জাল। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন কিন্তু সবেই অমাবস্যা গণের শুরু হলো, আর সুকুমার দা এখান থেকেই জাল ফেলে 200 মতন বসি চারা জোগাড় করেছে। আর সেই চারাগুলোই সুকুমার দা আর বৌদি দুজনে মিলে চারা গাচ্ছে। বৌদি যাবে না, বৌদি ভাত নিয়ে এসেছিলো, সুকুমার দা সেই সকালের দিকে এসেছিলো। তো এখন এই সবে জল লেগেছে, আমাদের বসি কিন্তু ওপাশে প্রায় গাঁথা কমপ্লিট। আমরা এই বসিগুলো নিয়ে ওই যে দ্বীপ, ওই সামনে দ্বীপ, ওই দ্বীপের মাথা ওরকম জায়গায় ঠিক যাবো। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আর টাইম নেই, 200 বসি গাঁথেছি। গেঁথে এখন এই 200 বসি ফেলানোর পরে ঘন্টা দেড়েক পরে তোলা হবে। চারা তো ছিল নাকি অনেক? চারা ছিল অনেক, কিন্তু টাইম ছিল না, টাইমটা নেই। আমরা কিন্তু এই জঙ্গলের কানা ধরে ধরে যাচ্ছি। আমরা বেশ খানিকটা সামনে উঠবো, তারপরে কি আমাদের সমস্ত বসে ফেলবো। সুমদা, জল এত নীল কেন? জলটা কিসের নালা ঢুকেছে, হয় পাঙাশের নালা না ইলিশের? না ইলিশের নালা, সেটাই বোঝা যাচ্ছে না ঠিকঠাক। জল কিন্তু প্রচণ্ড নীল বন্ধুরা, দেখুন। আমাদের এখানে কিন্তু সব চিংড়ি মাছের চারা দেওয়া রয়েছে, টাটকা চিংড়ি মাছ এক্ষুনি ধরা হয়েছে। একদম পুরো আগামাথা 200 বসি সাজানো আছে এই টাটকা মাছ দিয়ে। আর এই যে এখনও কিন্তু যে চারা ভর্তি, এই যে কিন্তু গাঁথার সময় নেই, পুরো টাটকা মাছ। টাইমটা হাতে খুব শর্টে আছে। এখন গিয়ে পার বসি মানে দিতে হবে না? হ্যাঁ, চলো তাহলে। আমাদের কিন্তু এই জায়গাটাই পছন্দ হলো আজকে, আর এখান থেকেই আমাদের সমস্ত বসি পড়বে। একটু ভিতরে উঠে মারো নাকি, না একদম কানার দে ছাড়ানো আছে তো? এইখান থেকে বসা দিলে ওই লাঠিটা দিনাও, লাঠিটা দিনাও। আমাদের নৌকা কিন্তু একদম পুরো ওই দ্বীপের মাথার দিকে যাচ্ছে, আর আশেপাশে এই পাশে একটা নৌকা আছে অনেক দূরে এখান থেকে। আর এ পাশ থেকে কিন্তু আমাদের বর্ষিও পড়ছে, মোটামুটি আসতেই বর্ষি পড়ছে, জলটা নত নেই। ওটা দুলে চলে আছে, দুলে চলে আছে। আমাদের কিন্তু এ পাশ থেকে কত সুন্দরভাবে বর্ষি পড়ছে, দেখুন একদম পুরো আস্তে আস্তে। শীতকাল, জলের টানও অত নেই, সুন্দরভাবে একটা একটা করে বর্ষি পড়ছে। ওটা দুলে চলে আছে, দাদা এদিকে আসা দিতে। দূরে চলে আছে। পাঁচের জায়গাতে না, কালকে বাজারে কত পাঁচ উঠলে দেখলে। আমাদের কিন্তু বর্ষি ফেলানো কমপ্লিট। এখানে আমাদের গ্রাফি বসবে। জায়গায় দাঁড়িয়ে উঠে যাচ্ছে। এখানে একটা নৌকায় কিন্তু বর্ষি টানছে, ভাটায় দিয়েছিল এরা। নাকি? আর আমরা এই কক্সেট ধরবো এখন, ধরে এখানেই গ্রাফি করব। সুমদা, এখন তো 4:52, 5টা বাজে। এখন কি দুপুরে ভাত খাওয়াচ্ছে? এই দুপুরে ভাত খাওয়াচ্ছে। তুমি বেরোলে কখন? সকালে বাড়ির দে 1-1:30টার দিকে। 1:30টার দিকে না? চারা ঠাড়া ধরলে এসে ওই মাছগুলো সরাই দাও ওইদিকে। কী দিয়েছে আজকে দুপুরে? সবিন, আলু আর কচু। মাছ ধরো তুমি, মাছ না খালি হয়? আজ শনিবার না? ও আজকে নিরামিষ না? শনিবারে মাছ ধরতে পারবো, কিন্তু খাতে পারবো না। বন্ধুরা, কিছু সময়ের ভিতরে অন্ধকার হয়ে গেছিলো, আর এখন আমরা এই ছোল থেকে খুলে দিয়েছি আমাদের নৌকা। এখন যাচ্ছি বসি তুলতে। আমাদের সঙ্গে চলুন, দেখি কত কি মাছ ওঠে। আর এত সময় এখানে বসেছিলাম, আশেপাশে কিন্তু একদম মাছ উঠিনি, জল পরিষ্কার তো, অন্য কোনো বড় মাছ ঢুকে যায়, যার জন্য এরকম নালা নালা আর পুরো পরিষ্কার জল। যাই হোক, দেখি আমাদের কপালে আজকে কত কি মাছ আছে। আমাদের ছোল উঠে গেল কিন্তু। এই কিন্তু আমাদের গ্রাফে উঠলো।
আমরা দোন টানা শুরু করে দিলাম, এবার দেখতে থাকুন যে কি মাছ হয়। তোমার কি মনে হচ্ছে? আমার মনে হবে এখন কি বলি, তো একাদশীতে এসে ফেলেছি। ঠিক আছে, টানো দেখি। একটা বড় মাছ হলে হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, টানো দেখি। মাছ কিন্তু একটা বৌনির মাছ আসছে, তা অনেক দূর থেকে দেখা যাচ্ছে মাছ। এই যে কোটে ভোলা। এবারে কি হয় দেখা যাক। বৌনিটা হয়েছে, তাই জানি তো। অনেক জল তোলা দিতে হবে। অনেক জলের তুলনা নেই। বন্ধুরা, জল এত পরিষ্কার, 5-6 দূর থেকে দেখা যাচ্ছে। এই কোটে ভোলা। চার দেখা যাচ্ছে না ওটা? কত সুন্দর চার, খরার চারা কেউ খায়নি। মাছের অবস্থা বন্ধুরা খুব একটা ভালো না। এই যে আমাদের দুলো উঠে আসছে, 75টা বড়শির দুলো। কত দূর থেকে দেখা যাচ্ছে। এই যে করে বলা, এই যে এইটা কিন্তু একটু আলাদা রকমের গরু ভোলা। দেখো বসে গেলে যা। হ্যাঁ? দেখি হাত ছড়া থেকে কতটা গেলিছে। অনেক বসে গেলিছে, বেরোবে। গায়ের ফুট ফুট মতন, ওর জন্য গরু ভোলা বলে এগুলো। চিংড়ি মাছ খাচ্ছি না? এই একটা বড় মাছ আসছে কিন্তু। ছাড়িয়ে দেবে তো না? কাঁকড়া ধরবা? কাল কাঁকড়া ধরবা? কিন্তু ছাড়ানো যায় না, বিশাল স্লিপ করে আর সাপের মতন পেঁচায় হাতে। হ্যাঁ, কি ছাড়ানো হয়? হ্যাঁ, ছেড়ে দাও। ওই যে একটা গরু ভোলা আসছে। অনেক করে বড়শি খায় এরা, ছোট ছোট মাছ সম্পূর্ণ বড়শি কিনে ফেলে, বলো? এই হচ্ছে গরু ভোলা। দুলো তো এক্ষুনি আসলো, আর দুলো আসবে কেন? কি একটা আসছে তাহলে। মাছ আছে না? আছে মনে হচ্ছে একটা কিছু। ওই যে কোটে ভোলা, কোটে ভোলা তৈরি। এটা কুটে ভালো। এর তলায় আছে নাকি? টানো দেখি, টানো টানো টানো। আছে না কি জানি, কি একটা বুঝতে পারছি না। ট্যাংরা মাছটা হবে নাকি? দুলো কিরম দুলো খাবে, ওরম দুলো খায় না কি? হ্যাঁ দুলো ও হেদি দুলো সঙ্গে একটা আছে বুঝবে। হ্যাঁ, করছুন তো বন্ধুরা, দেখুন পুরো সাপের মতো লাগছে, পুরো সাপের মতো মাছ। জাল আছে ওখানে? হ্যাঁ, না করছুন। এগুলো খাতি টেস্ট লাগে না এই মাছগুলো? মাছ একটা আছে বুঝলে। এই মাছেরটা আছে না? ট্যাংরা লাগে না একটু বড় সাইজের? কি মাছ আছে বলতে পারবো না। তুমি আছে তুমি সাহস পাচ্ছ? আছে, যা একটা কিছু হবে। ওই যে ওই যে ওই যে যে তো চর গোদা। এটাই খোঁড়া ছিল না? এটা খোঁড়া ছিল না? বেশ ভালো সাইজের কিন্তু মাছটা। ওই যে একটা কোঠে ভোলা। বন্ধুরা, মাছ ধরে কিন্তু আজকে আনন্দ পাচ্ছি,
কারণ অনেক আগে থেকে বোঝা যাচ্ছে যে একটা করে মাছ আসছে, আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি নাকি দা? হ্যাঁ, বাইরের থেকে ধরেছে। বাইরের থেকে ধরেছি না? আরে আরে যাও, কিন্তু বেশ ভালো সাইজের, ভালো সাইজের মাছ, তাই বলছি। এই খট পাওয়া যায়নি তো আগে থাকতে? হা করেছি, দেখো কত বড়। টয়লেট জন্য বেরিয়ে থাকে। এই যে বগো মাছটা, এটা কিন্তু এক্ষুনি সুকুমার দা ওই জালতি কাটিয়ে তুললো। কপালগুনে মাছটা থেকে গেছে, এই মাছ থাকে না জালতির ফাঁস অনুযায়ী, এই মাছ তো থাকেই না। কপাল খারাপ ছিল, আর আমাদের ভালো কপাল ছিল। কুটোলা আর আছে বসছি তলায়। আচ্ছা, কটা? যাই হোক, আর একটা কোঠে ভোলা উঠলো। আর আমাদের গ্রাফি কিন্তু ওঠার পথে, আর অল্প কিছু বসছি বাকি আছে। এটা আমাদের গ্রাফি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না। বসছি বেশ করা আছে, ওদিকে ছোলে বাড়ি খাচ্ছে বসে। ওই যে স্টেজ। যা, আমাদের বসি তোলা শেষ, 200 বসি তোলা শেষ। বন্ধুরা, আমাদের বসি টানা শেষ। মাছ কিন্তু একদম, আমরা ভেবেছিলাম যে একদম মাছ হবে না, কারণ জল এত পরিষ্কার। তারপরে আমরা এত সময় বসেছিলাম ওইখানে বসি ফেলে দিয়ে, তখনও একটাও মাছ উঠিনি। তবু মোটামুটি পিঠটা বেঁচেছে, ওই মনে হয় 700-800 গ্রাম ভোলা, আর কিছু দুটো বড় চরগদা, আর দুটোই করচন, আর একটা ওই বড়ো মাছ। এই টোটাল হচ্ছে আমাদের মাছ। হয়েছে এদিকে, হয়েছে, চলো বেরোয় যাই। আমরা কিন্তু একটা সরু খালের ভিতর থেকে ঢুকছি, এখানে আমাদের নৌকা রাখবো। এবার গ্রাফি দেবো সামনে। সুগন্ধা, মাছ তালি কত কি হলো? 2 কিলো পড়বে না? 2 কিলো। 2 কিলো পড়ে যাবে না? এটা বড় সব থেকে। 600। ওটা 600 গ্রাম। এইটা তো আরো বড়। হ্যাঁ, এই দুটোই তো প্রায় 1.5 কিলো গায়ে চলে যাবে না? হ্যাঁ, দুটো থেকে 1.5 কিলো। আর এই 500। আর এই 500 গ্রাম কুটো ভোলা তোলা দিয়ে টোটালে 2 কিলো, 150, 200 হবে। ওটা হলো কটা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6টা। হ্যাঁ, আর দুটো হ্যাঁ। গরু ভোলা দুটো, কুটো ভোলা দুটো। একটা বগো, আর সে করচনটা হ্যাঁ? বলে থাকবে তো এখানে নৌকা। বন্ধুরা, তাহলে আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আমাদের মাছও তুললাম। টোটাল ওই 2 কিলোর মতো মাছ হবে। আর সমস্ত ভিডিও আপনারা দেখেছেন, অবশ্যই জানাবেন যে আজকে এই ভিডিও আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।